আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গতকালকে একটা ভিডিওর নিচে একজনে কমেন্ট করছিলেন, আমরা যে গতকাল একটা ভিডিও আপলোড দিচ্ছি সেই ভিডিওতে আমরা দেখাইছি যে আমরা পাখির উপরে এবং ফুলরে স্প্রে করতেছি। সেই স্প্রেগুলা কি এবং সেগুলোর নাম কি সেগুলো নিয়ে একটা কমেন্ট করছিলেন। একটা হচ্ছে ইউকাসল, যেটা দেখতেছেন, এটা হচ্ছে আমরা ফুলরে ব্যবহার করি যাতে ফুলরের রোগ জীবাণু মারা যায়। মেন কথা হচ্ছে ফুলরে যে লিটারগুলো থাকে সেগুলোর উপর। আরেকটা স্প্রে আছে, সেটা হচ্ছে পালমকি, আর সেটা আমরা ব্যবহার করি হচ্ছে পাখির উপর দিয়ে, মানে নাকে, মুখে, শরীরে, চোখে এগুলো যাওয়ার জন্য। কারণ এই পালমো কেয়ারটা হচ্ছে আপনার শ্বাস প্রশ্বাসের জন্য খুব ভালো একটা কাজ করে। এই স্প্রেটা হচ্ছে প্রতি লিটারে 1 মিলি করে দিতে হয়। প্রতি লিটারে 1 মিলি করে দিয়ে পালমো কেয়ার এবং আলাদা করে দিবেন হচ্ছে ইউকাসল, মানে মিক্স করে না, এক একটা আলাদা আলাদা ভাবে দিবেন এবং আলাদা আলাদা ভাবে স্প্রে করবেন। আর আমরা আজকে যাচ্ছি মূলত হচ্ছে কালিয়াকৈর বাজারে, কারণ আমাদের যে স্ট্যান্ডটা ছিল সেটা ভেঙে গেছে। আমরা স্ট্যান্ড অনলাইনে খুঁজছি অনেক, কিন্তু আমাদের মন মতো বা পছন্দ মতো পাই নাই। যার কারণে আমরা গেছিলাম হচ্ছে কালিয়াকৈর স্ট্যান্ডের জন্য। কিন্তু সেইখানে যে মনে করেন আমাদের যেটা চাহিদা বা আমরা যেরকম ভাবে চাইতেছি, যে 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 কোয়ালিটির বা যে ধরনেরটা, সেটাও আমরা সেখানেও পাই নাই, যার কারণে আনে নাই। ওইখান থেকে গেছিলাম হচ্ছে পানির পাত্রের জন্য, কারণ আমরা পানির পাত্র হিসেবে এখন পর্যন্ত বোতল ব্যবহার করতেছি, সেটা হচ্ছে 1 লিটারের বোতল। 1 লিটারের বোতল ব্যবহার করার কারণে দেখা যায় কি, কিছুক্ষণ পরে পরে বা দিনের বেলায় 2 বার করে পানি দিতে হয়, বা বারে বারে আমাদের পানি নিয়ে হচ্ছে আপনার কাজ করতে হয়, পানি চেঞ্জ করতে হয়। তারপর পানি বেশিরভাগ পানি ফুরিয়ে যায়। যার কারণে ভাবলাম যে পানির ডিঙ্গার গুলো আছে সেগুলো নিয়ে আসি, কিন্তু পানির ডিঙ্গার একটা পাইছি হচ্ছে 1 লিটার আর একটা 5 লিটার। আমাদের দরকার ছিল 2 লিটার বা 2.5 লিটার বা 3 লিটার হলে চলতো। যেগুলো 5 লিটার সেগুলা দিয়ে মনে করেন যে কোনোভাবে সম্ভব না যে পাখি এগুলো পানি খাবে। যেটা 1 লিটার সেটা তো আমাদের 1 লিটারের বোতলই আছে অলরেডি, তাইলে আমাদের সেই 1 লিটার দিয়ে কোনো কাজ নাই। যার কারণে আমরা আজকে পানির পাত্র নিয়ে আসতে পারি নাই। আমাদের প্রয়োজন ছিল আরো হচ্ছে খাদ্যের পাত্র, কারণ খাদ্যের পাত্র যে ট্রে গুলো আছে সেগুলো আমরা আজকে চেঞ্জ করে দেবো। ট্রে চেঞ্জ করে আমরা খাদ্যের পাত্রগুলো লাগিয়ে দেবো, যার কারণে খাদ্যের পাত্র নিয়ে আসতে গেছিলাম। আগে কিছুদিন আগে খাদ্যের পাত্র আনছি, আপনাদের দেখাইছিলাম একটা ভিডিওর মধ্যে, সেগুলো সেখানে ছিল হচ্ছে আপনার 5টা এবং আজকে নিচে হচ্ছে 7টা। মানে 2টা রুম, আমাদের 2টা শেড, 2টা শেডের মধ্যে আমরা 6টা 6টা করে 12টা, মানে 2টা রুমে ভাগ করে দিব। অনেকে আমাদের কমেন্ট করেন বা অনেকে আমাদেরকে বলেন, ভাই আপনাদের কবুতরের কোনো খোঁজ খবর নাই, কবুতর কি হয়েছে? কবুতর গুলো হচ্ছে একটা পায়রি যে নিয়ে গেছিল আপনাদের জানাইছি, তারপরে মনে করেন আর পায়রা আনা হয় নাই। যে পায়রাটা ছেড়ে দিছিলাম সেদিনকে একটা ভিডিও দেখাইছিলাম আপনাদের, যে পায়রা আজকে আমরা হাত পা যে পাখাগুলো বাঁধা ছিল সবকিছু ছেড়ে দিছিলাম, পায়রাটা যায় নাই। কিন্তু সেটার জন্য পায়রি আমরা খোঁজার জন্য গেছিলাম আজকে হাটে, কিন্তু সেইখানে আমরা পায়রি পাই নাই। মানে ওই ওই কালারের লগে, ওই কবুতরের কালারের লগে কোনো পায়রির লগে মিলে না, যেগুলো হাটে উঠছে। যার কারণে আমরা যার কাছ থেকে আনছিলাম তাকে ফোন দিয়েছি যে ভাই আমার পায়রি লাগবে একটা। সে বলছে যে ওই কালারের নাই, তবে আমার কাছে এক জোড়া আছে, আপনি তাহলে ওই জোড়া ব্যাংকে ওইখান থেকে নিতে পারেন। তার আমি বলছি সমস্যা নাই, আপনি আমার পাইরে দেন জোড়া ব্যাংকে, আমি কেমনে করে জোড়া বাঁধানো লাগে আমি জানি। 1 সপ্তাহ কুবরের ভিতরে আটকে রাখলে 2টা একসাথে জোড়া বাঁধা দেবো। তো অনেকে যারা আমাদের কমেন্ট করেন যে আমরা পাখির জন্য খাদ্য হিসাবে কি খাদ্য ব্যবহার করতেছি, সেটা হচ্ছে আমার ব্রয়লার পি স্টার্টার। এই খাদ্যটা আমরা ব্যবহার করি। এটা হচ্ছে 1 থেকে 14 দিন পর্যন্ত খাওয়ানোর নিয়ম, তবে এটা আমরা 20-25 দিন পর্যন্ত খাওয়াইতেছি। এবার শেষ হইলে আমরা খাদ্য চেঞ্জ করব। এই খাদ্য খাওয়াইলে কি আপনার পাখির গ্রোথ গুলা ভালো থাকে, খুব সুন্দর হবে এবং ভালোভাবে তাড়াতাড়ি বড় হইতে পারে এবং সেগুলো প্রোডাকশনও ভালো আসে। এবং যে খাদ্যর পাত্র আমরা আজকে নিয়ে আসছিলাম সেগুলোর ভেতরে খাদ্য দিয়ে দিতেছি, কারণ এর আগে আমি 5টা এনে পাখিরে দিছিলাম, যাতে এখান থেকে খাদ্য তারা খাইতে খাইতে আস্তে আস্তে শিখতে পারে। তো ইনশাল্লাহ এখন মোটামুটি শিখা গেছে এবং খাদ্যর যে পাত্রগুলো আছে বা ট্রে গুলো আছে সেগুলো আজকে বের করে দেবো, কারণ এই খাদ্য ট্রেতে দিলে খাদ্য অনেক নষ্ট করে ফেলায়। আর আমাদের এখানের খাদ্য নষ্ট করলে চলবে না, যার কারণে আমরা চেঞ্জ করে আমরা এই ডিঙ্গার বলে এটাকে, এই ডিঙ্গারে দিয়ে দিতেছি। তো এখানে আর কি টোটাল আজকের কাজ কাম যা ছিল সব শেষ, এবং পানির পাত্র যে আমাদের একদিন চেঞ্জ করতে হবে। তবে যারা আছেন, যারা আমাদের ভিডিও দেখেন বা আগেও যারা পাখি পালছেন, তারা যদি অভিজ্ঞ থাকেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানায়েন এই বোতল বাদে আমাদের কি ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।